ভিভোর সবচাইতে জনপ্রিয় সিরিজ হচ্ছে তাদের ভি সিরিজটা। ভি সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন ভিভো V50। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড বা খুবই আলোচনা হচ্ছে। কেন সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। প্রথমে ভিভো V50 লুকসটাকে নিয়ে বা ডিজাইনটাকে নিয়ে কথা বলি। ফোনটি দেখতে খুবই সুন্দর লাগছে বা গর্জিয়াস লাগছে। সিম্পলি বলতে গেলে ফোনের ব্যাক প্যানেল ডিজাইনটা রিয়েলি নাইস। ব্যাক প্যানেলে থাকছে ভিভোর সিগনেচার ডিজাইন, और বলা যেতে পারে ভিভোর সিগনেচার ক্যামেরা মডেলটা और ক্যামেরা ডিজাইনটা। ব্যাক প্যানেলে ম্যাট বা স্যাটেল টাইপ একটি ডিজাইন থাকছে, যেটা দেখতে অ্যাকচুয়ালিতে খুবই ভালো লাগছে। এটি যে একটি প্রিমিয়াম স্মার্টফোন ফোনের লুকসটি থেকেই বোঝা যাচ্ছে। আর ভিভো লাভার্সরা এই ডিজাইনটা অনেকটাই পছন্দ করে থাকেন। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+ এর সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি আপার রেঞ্জের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। আর ভিভো ডিসপ্লে প্যানেলগুলো অ্যাকচুয়ালিতে খুবই নাইস হয়ে থাকে। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। এই প্রসেসরটি অথবা চিপসেটটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, হোক সেটা হেভি ইউজিং অর হেভি গেমিং। এই ফোনটি প্রসেসরের ক্ষেত্রে অথবা ডিভাইসটির ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে তেমন কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবেই। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। তো ফোনটির প্রসেসর নিয়ে অথবা পারফরমেন্স নিয়ে বেশি একটা চিন্তা করতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। এখন ফোনটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে যতগুলো ক্যামেরা ইউজ করা হয়েছে সবগুলাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS, আর থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ইভেন ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও থাকছে 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করার সুবিধা। থাকছে জাইরো EIS অ্যান্ড OIS। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকারস। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 6000 mAh এর ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে ভিভো V50 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।